সালাম আলাইকুম, আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হলো ৩ মাসের ভিতরেই আপনি জমি উদ্ধার করতে পারবেন যদি আপনার সম্পত্তিটি অন্য কারো কাছে বেদখল হয়ে থাকে। সেটা হতে পারে জোর করে, অথবা প্রভাব খাটিয়ে, অথবা রাজনৈতিক কোনো প্রভাবের কারণে যদি আপনি সেই জমি থেকে বিচ্ছিন্ন হয়ে যান, তাহলে সেই জমি আপনি কিভাবে উদ্ধার করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন। না প্রিয় দর্শক, আপনাদের সমাজে চারপাশে কিছু শ্রেণীর লোক থাকে যাদের জমির প্রতি লোভ থাকে, আকাঙ্ক্ষা থাকে, যারা সমাজের একটু নিম্নবিত্ত ব্যক্তিত্ববান রয়েছেন। তাদের সম্পত্তি কিভাবে বেদখল করা যায়, বেদখল করে সেই চিন্তায় মগ্ন থাকেন। এর পরিপ্রেক্ষিতে দেখা যায় বিভিন্ন ধরনের মোকদ্দমার সৃষ্টি হয় এবং সেই মোকদ্দমা অর্থাৎ যদি আপনার একটি সম্পত্তি বেদখল হয়ে যায়, প্রথমেই আপনি মামলা করবেন দেওয়ানি আদালতে। দেওয়ানি আদালতে যখন একটি মামলা করেন, তখন হয়তো সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় অথবা ৯ ধারায় মামলা করে থাকেন। এখন ৮ ধারায় অথবা ৯ ধারায় যদি আপনারা মামলা করেন, সেই মামলা দেখা যায় আপনি, আপনার ছেলে এবং আপনার নাতি, হয়তো তারপরেও জেনারেশনও সেই মামলা চালাতে হয় এবং এখানে যে পরিমাণের ব্যয় হয়, অনেকের সেই ব্যয় চালানো কষ্টসাধ্য হয়। প্রিয় দর্শক, এই জন্য অনেক সময় জমির সেই চিন্তা মাথার থেকে ফেলে দিয়ে মানুষ মামলা মোকদ্দমায় জড়াতে চায় না এবং সেই জমি অন্যের দখলেই চলে থাকে এবং চলতে চলতে এমন একটা সময় আসে যে পরের জেনারেশনারা সেই জমি ভোগ করতে পারে না। এখন যদি এমনটা হয়, আপনি ৩ মাসের ভিতরে আপনার সম্পত্তিটি উদ্ধার করতে পারেন এবং যে ব্যক্তি বেদখল করেছে তার যদি একটি সাজা নিশ্চিত করতে পারেন, তাহলে কেমন হয়? প্রিয় দর্শক, সুযোগ রয়েছে। নতুন ভূমি আইন ২০২৪ সালের ২৪শে আগস্ট যে গেজেটটি প্রকাশ হয়েছে, সেই গেজেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে, যদি বেদখল সম্পত্তি আপনার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি দখল করতে পারবেন এবং আপনি যদি প্রমাণ করতে পারেন সেই ক্ষেত্রে তার সাজা নিশ্চিত হতে পারে। প্রিয় দর্শক, সেজন্য আপনাকে ডিসি কোর্টে আবেদন করতে হবে। আবেদনটি করার জন্য আপনি নিজেও যেতে পারেন অথবা কোনো একজন আইনজীবীর পরামর্শ নিতে পারেন। আবেদন করার সময় অবশ্যই আপনার দলিল, খতিয়ান এবং নামজারির ডিসিআর সহ যে ধরনের কাগজপাতি রয়েছে সেগুলো আপনি সাথে রাখবেন এবং সেগুলো সার্টিফাইড কপি যদি দিয়ে থাকেন তাহলে ভালো, আর না দিলে ফটোকপি অবশ্যই সেই ফাইলিংয়ের সাথে জমা দেবেন। প্রিয় দর্শক, সেই ফাইলিং জমা দেওয়ার পরে পরবর্তী সময়ে ডিসি মহোদয় যাকে বিবাদী করেছেন তাকে নোটিশ প্রদান করবে আদালতে উপস্থিত হওয়ার জন্য, আদালতে উপস্থিত হয়ে তার বক্তব্য তুলে ধরার জন্য। যদি আপনার দিক থেকে আপনি সঠিক থাকেন তাহলে নিশ্চয়ই অপোজিশন সঠিক থাকবে না। সেটি যদি হয় তাহলে তার কাগজপাতিতে ভুল থাকবে। এমনও হয় যে ডিসি সাহেব কিন্তু আপনার সরজমিনে যেতে পারে, সরজমিনে গিয়েও তদন্ত করতে পারে। সরজমিনে গিয়ে যদি তদন্ত করে রিপোর্ট আপনার পক্ষে আসে, সেই ক্ষেত্রে যারা বিবাদী রয়েছেন তাদেরকে কিন্তু উচ্ছেদ করে দিবে। উচ্ছেদের ক্ষেত্রে সে বিভিন্ন ধরনের কার্যকলাপ করতে পারে এবং বিভিন্ন সিদ্ধান্ত সে নিতে পারে। প্রিয় দর্শক, এভাবেই আপনার সম্পত্তিটি ৩ মাস অর্থাৎ ৯০ দিনের ভিতরে উদ্ধার হয়ে যেতে পারে বা হবে। যদি আপনার বিবাদী সেই জমি আপনাকে বুঝিয়ে না দেয়, তাহলে তার কিন্তু শাস্তি রয়েছে, সর্বোচ্চ ২ বছরের শাস্তি রয়েছে এবং সেই সাথে অর্থদণ্ড রয়েছে ১০ লক্ষ টাকা পর্যন্ত এবং কি উভয় দণ্ডেও দণ্ডিত করতে পারে। প্রিয় দর্শক, এভাবেই আপনার সম্পত্তিটি আপনি ডিসি কোর্টে আবেদন করে নতুন ভূমি আইনে এই প্রতিকারটি ভোগ করতে পারেন এবং সেই প্রতিকার আপনি সহ অন্যান্য যারা রয়েছে আপনার মতো
ভূমিদস্যুদের কবলে পড়ে নিজের সর্বোচ্চটুকু হারিয়েছে, তাদেরকেও সেই সুযোগটা করে দিতে পারেন। সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন সকলের মাঝে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।